হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন দুজন মেয়ে, তাদের নিয়ে আমি ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, তো আপনাদের সাথে নিয়ে যাব অবশ্যই। তো কোথায় কি করতে যাচ্ছি অবশ্যই সাথে থাকবেন, দেখবেন। ওকে, তো আমরা সন্ধ্যার সময় বেরোচ্ছি আর কি। হয়তো দেখতে পাচ্ছেন একটু আকাশ মেঘলা এবং আলো কমে গেছে। কি ভালোই লাগছে। আজকে আমার মর্নিং এ ডিউটি ছিল, আগে আগে ফ্রি হয়ে গেলাম। এখন সন্ধ্যার দিকে একটু বের হচ্ছি, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ভালোই লাগছে। আমারও ভালো লাগছে। ভালো লাগতেছে। হ্যাঁ, তো ভিউয়ার্স, হচ্ছে আমাদের ভাবি আর কি, অন্বেষার বড় ভাইয়ের ওয়াইফ। সে কয়েকদিন ধরে হয়তো আপনারা দেখতে থাকবেন, আমার ব্লগে আসছে। আমরা চলে এসেছি যে নিউ মার্কেটের ভিতরে, তখন ঘুরতেছি। তো আমরা একবার চন্দ্রিমা দিকে যাবো আর কি, ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে আবার বেলা ফুল দেখবো, আর্টিফিশিয়াল ফুলগুলো। তো আর্টিফিশিয়াল ফুল হচ্ছে একবারে গ্রাউন্ড ফ্লোর আর কি, নিউ মার্কেটের মাঝখানে। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অনেকগুলো ফুল আগে নিয়েছিল অন্বেষা কিনে। তো ফুলগুলো ফেকাশে হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। এই ফুলের সমাহার, কত রকমের ফুল রে ভাই! হাজার রকমের ফুল। এই যে টপ সহ। কি আর্টিফিশিয়াল নাকি এমনি? আরে বাবা, একবারে তো বাস্তবের মতো লাগতেছে এটা। এই যে ক্যাকটাস, তাই না? এই যে আপনাদের থেকে কি কেউ পাইকারি নিয়ে যায় নাকি বাইরে? পাইকারি? ও তাই, অন্যান্য জেলায় নিয়ে যায়। ও, তাহলে তো আপনাদের থেকে পাইকারি নিয়ে কেউ অনেকে ব্যবসা করতে পারে নাকি? ও, তো ভিউয়ার্স, যে কেউ হয়তো বা উৎসাহিত হইতে পারেন যে ফুল ব্যবসা নিয়ে। আমাদের রাঙামাটিতে আছে দু একটা শপ আছে, কিন্তু এরকম ভেরিয়েশন নাই ফুলের। ঠিক আছে, একবারে অনেকগুলো তো ভালো পাওয়া যায় না আর কি, ভালো কোয়ালিটি এরকম যেরকম কালারফুল ওরকম পাওয়া যায় না। ঠিক আছে, তো ভিউয়ার্স, আপনারা কেউ ব্যবসা করতে চাইলে নিউ মার্কেটে আসতে পারেন, হাজার হাজার ফুলের ব্যবসা করতে পারেন। এই যে ফুল, কত রকমের ফুল, এগুলো নামই জানি না। এগুলো চেরি ফল বোধহয়। আর এই ভদ্র মহিলায় দয় কি জানি কি দেখতেছে, এগুলো বাসার জন্য নিয়ে যাবেন বাড়িতে। টপ ঝুলানো, কিন্তু বাস্তব তো নিতে পারো। থানগুনি পাতা, এটাকে থানগুনি পাতা। ও, আরে হাজার রকমের। ঠিক আছে, আর কাস্টমারের অভাব নাই। ঠিক আছে, প্রতিটি দোকানে একবারে ভরা কাস্টমার। দেখে একটু ভালো বুঝতে। আচ্ছা, তবে আর সেটা হচ্ছে রিং না বা লাইটও না। ঠিক আছে, যদি রিং বা লাইটের মতো লাগতেছে, এটা বলে পানি এর ভিতর দিতে হবে। পানি দিতে হবে না? ও, এটা তো পড়ে যাবে হালকা তো। তাই? হ্যাঁ, তাই না? দেখা হলো ফুলের তো অভাব নাই, এতগুলো দেখাতে গেলে পুরো মানে 2-3 ঘন্টা লাগবে। এগুলো হচ্ছে দরজায় দেওয়ার জন্য। দেখানি
এগুলো গাছ, এগুলো যে চাইনিজরা বানায় দেখুন না, বড় বড় তার নিয়ে ওইগুলো, এইগুলো ঠিক আছে। এই যে বড় বড় বট গাছ বানাইছে আর কি, এগুলো বিক্রি। এটা একটা ঝর্ণা আর কি। তো ভিউয়ার্স, আমরা এই যে চলে এসেছি নিউ মার্কেটের মসজিদের ওইদিকে। এখানে হচ্ছে মসজিদ, আর এখানে হচ্ছে মসজিদের যে সামনে বাদামের দোকানগুলো, এটা হচ্ছে থাই বাদাম নিবে। হ্যাঁ, তো এখানে থাই বাদাম কি আপনাদের একটু দেখাই, কোনগুলো থাই বাদাম। ওই এই যে দেখি, এ হলো থাই বাদাম। ভিউয়ার্স, যে চায়না বাদাম, থাই আরেকটা ছোটটা বলে চায়না, তাই না? চীনা বাদাম বলে। এই যে এটা হচ্ছে থাই বাদাম, ধরো দেখি একটু, আর এটা হচ্ছে চীনা বাদাম, ঠিক আছে? এটা হচ্ছে দুটা একটু ইয়ে আর কি। এই যে নিচেরটা হচ্ছে ছোট আর উপরটা হচ্ছে বড়, থাইটা অনেক বেশি বড়, ঠিক আছে, তুলনামূলক অনেক বড়। এর প্রাইস কত? কি হাফ কেজির মধ্যে আছে? ও তো কি, তো এই হলো ভিউয়ার্স, মানে সেরকম দাম আর কি, একরকম এক এক দাম, বেশি ডিফারেন্সটা অন্যান্য দোকান থেকে গেলে দেখা যাচ্ছে 50 টাকা এদিক ওদিক হতে পারে না। দেখে দিব কি কি আছে, এইগুলো তো দেখছেই। হ্যাঁ, কাজু বাদাম, এই যে চিয়া সিড, যে চিয়া সিড যেগুলো হচ্ছে, এর কতখানি আছে এর মধ্যে? 250 গ্রাম 150 টাকা না। তো ভিউয়ার্স, যে মিক্স ফ্রুট যারা হয়তো অনলাইনে দেখতে পান, এগুলো নিয়ে এবার পাইকারি নিয়ে যায় একসাথে মিক্স করে বিক্রি করে আর কি, কেজি ধরে। এগুলো কি সিড ভাইয়া? মিষ্টি কুমড়া। ওকে, এই যে মিষ্টি কুমড়া। তারপর এগুলো সূর্যমুখী। এই যে ভিউয়ার্স, সূর্যমুখী আগে বার্মিজ পাওয়া যেত, এখন পাওয়া যায় না, ঠিক আছে? আরে ভাই, ওরা কই গেল আমারে। তো ভিউয়ার্স, এই হলো মানে বাদামের সবগুলো আর কি ভেরিয়েশন, মানে 1000 রকমের বাদাম এখানে পাবেন, ঠিক আছে? তো আমরা যাচ্ছি আর সামনে, অলরেডি তারা আগে চলে গেছে। তো ভিউয়ার্স, আমরা এই যে ঘুরতেছি আর কি মসজিদের মার্কেটগুলোর আশেপাশের দোকানগুলোতে। তো অলরেডি নেশা আবার চলে এসেছে এই যে বাদামের দোকানে। কি জিনিস দেখতেছো? হ্যাঁ, কত করে বলে? এটা তো দেখছো একদিকে, ভালো না। এই যে এই শীটগুলো কুমড়ার, বাদাম, চিয়া সিড, তারপর এগুলো হচ্ছে সূর্যমুখী। আর ওই সাদাগুলো কি? ও ইয়া, এগুলো খুশি না, এগুলো খুশি। কি কি? ও আচ্ছা। তারপরে ভিউয়ার্স, যে মিক্স ফ্রুট যেটা সিডগুলো যেটা বিক্রি করে অনলাইনে, এই যে এখান থেকে অনেকে নিয়ে যায়, পাইকারি নিয়ে যায়, খুচরা বিক্রি করে, অনলাইনে বিক্রি করে, যেগুলো বয়ামে ভরে ভরে, তাই না? এগুলো হিউজ কালেকশন হচ্ছে, পুরান ঢাকাতে পাওয়া যাবে। তো এখান থেকেও পাওয়া যায়, অনেকে হয়তো এখান থেকে পাইকারি নিতে পারে, ঠিক আছে? আর এখানে মধু 3.5, এই যে মধু, বিভিন্ন রকম মধু, ঠিক আছে? আর এগুলো কি তো বুঝতেছি না ভাই, এগুলো কি কি সিডিগুলা? দেখছেন ভিউয়ার্স, 5-6টা আইটেম এখানে মিক্স করে রাখা হয়েছে, ঠিক আছে? এর মধ্যে ওজন কত? এর মধ্যে 800 নাকি 100? কত এটার পুরোটাই দাম? 300 টাকা। তো ভিউয়ার্স, যে এগুলো নিতে পারেন, কারণ আমরা তো শুধুমাত্র
খায় হলো 83, তার হচ্ছে তোকমা। তো অনেকে যারা একটু ভেরিয়েশন আনতে পারেন সকালবেলা যারা এগুলো খান তারা এগুলো নিতে পারেন, ঠিক আছে, কিংবা আলাদা আলাদা কিনে সকালবেলা খেতে পারেন আপনারা। তো অন্বেষা হচ্ছে যে থাই বাদামগুলো নিচ্ছে। কত করে বলছে? হ্যাঁ, আধা কেজি 200 টাকা। 80 দিব ভাই না, 200 টাকা দিলে তো থাকে না। 90 দিব। 90 এই আর কি। বাদাম হচ্ছে 20 টাকা 10 টাকা এদিকে হয়ে যায় প্রতিটি দোকানে। তো অন্বেষা প্রায় সময় এখান থেকে নিয়ে যায়। তারপরে তার একটু আত্মবিশ্বাসে 80 টাকা করে আগে নিয়ে গেছিল। তো আজকে 80 টাকা চাচ্ছিল, কিন্তু ওরা দেয় না। শেষ পর্যায়ে হচ্ছে 90 টাকা করে নিচ্ছে আর কি। মেথি 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 এগুলো কি খাবার জন্য না? খাই তো, এটা তো অনেক চিটা। মেথি ভিজিয়ে রেখে সকালে খাইতে পারবা পানি। এই যে তো আসছে যে এই ইয়েগুলো একটু দেখায় আপনাদের। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের এলাকায় বেশি হয় এই ফলটা। আর এটা আমরা ডাল খাই, বুঝছেন? এটা তো পাকা, আর এটা কাঁচাটা আমরা ডাল বানিয়ে খাই। অনেক হয় অনেক, কিন্তু ঢাকাতে এই ইয়েটা পাওয়া যায় না, এই সিমের বিচিটা পাওয়া যায় না। কেন জানি না, এগুলো পাওয়া যায় না আমাদের ইয়েতে ঢাকাতে, কিন্তু এলাকায় পাওয়া যায়। অনেক ডালগুলো অনেক মজার হয়। তো কি অবস্থা হয়ে গেছে? তো চলো, হয়ে গেলে কি হচ্ছে, আম সত্য আছে, আম সত্য হয়ে গেলে টাকা তো মেয়েদের টাকা দিতে হলে একবার খসখসা দিতে হয়। শুধু এ না, প্রতিটি মেয়ের লাগে ওরকম টাকা, নতুন টাকা লাগে। স্বর্ণ স্বর্ণ নিয়ে যাও। চল্লিশটাই 40 হবে, পিঠাতে মেপে দেবো, লাগলে অসুবিধা নেই। এগুলো 700 করে একটা মাপো। আবার এগুলো মানে কালার হবে, এগুলা এগুলা সব এম সাইজ আছে, এখানে কালার না, এম সাইজ হবে না ওনার জন্য, এই সাইজই হবে। দেখেন কত লাগবে আপা আপনারা না 40 এর মতো হবে, এই দাম হয়েছে। তো ভিউয়ার্স, আমরা নিউ মার্কেট থেকে বেরিয়ে এলাম, কিন্তু এবার আমরা একেবারে দক্ষিণ সাইডে ফুট ওভারব্রিজের উপরে আছি। আর এদিক থেকে নতুন যে শপিং মল একটা হয়ে গেছে, সেটা হচ্ছে এটা, যেটা মক্কা শপিং মল। ওকে, দেখতে পাচ্ছি কিনা জানি না, মক্কা শপিং মল ঠিক ওভারব্রিজের গোড়াতে, সিঁড়ির গোড়াতে। আর এখান থেকে নিউ মার্কেটের যে সামনের রোডের অবস্থা একটু দেখেন। এ হলো রাতের দৃশ্য আর কি, এ হলো রাতের দৃশ্য। সামনে দেখা যাচ্ছে, আপনাদের একটু দেখায়, যদিও আমার হাতে বাদামগুলো আছে। তো সামনে হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেট, ঠিক আছে, ঠিক এ বরাবর। আর এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন, ঠিক আছে। আর এটা হচ্ছে নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেট, যে এই অংশটা, ওকে, যেটা বিল্ডিং হয় নাই, ঠিক আছে। এই হলো রাতের ভিউ। এদিকে হচ্ছে মিরপুর রোড, ঠিক আছে। সামনে হচ্ছে সায়েন্স ল্যাব, অর্থাৎ উত্তরমুখী। ওকে, এটা হচ্ছে বলাকা সিনেমা ওয়াল। সিনেমা হলটা এখন চলে না মনে হয়, এই যে অন্ধকার অবস্থা রয়েছে। দক্ষিণ সাইডে হচ্ছে এরকমই, এ হলো দক্ষিণ সাইড। এই বিল্ডিংগুলো নতুন করা, নতুন উঠছে আর কি, গণপূর্তের বিল্ডিং, সরকারি বিল্ডিং। বড় বড় অফিসাররা এখানে থাকে এই বিল্ডিংগুলোতে, কোয়ার্টারগুলোতে। ওকে, এই যে ভিউ। তো ভিউয়ার্স, আজকে এই যে ঘুরলাম সন্ধ্যার বেলা, ভালো লাগতেছিল, তাই বেরোলাম আর কি। দিদিদের বাসায় আমাদের নিমন্ত্রণ।
হালকা আপনাদের সাথে শেয়ার করব কি কি আইটেম দিয়ে আমরা খেলাম আর কি দিদিদের বাসায়। ওকে, তো ভাবি গল্প করতেছে সামনে, তো আমরা চলেই যাবো। এখন প্রায় 8:45 বাজে রাত, দোকানপাটও বন্ধ হতে যাচ্ছে আস্তে আস্তে, লোকজনও বাড়ি ফিরে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা মার্কেট থেকে এসেছিলাম অনেকক্ষণ আগে, তো আমি গোসল করলাম, তার আগে অন্বেষা এবং ভাবি গোসল করে তারা দিদিদের বাসায় চলে গেছে বাচ্চারা সহ। আমি একা আছি, তো আমি গোসল করে এখন বেরিয়ে যাচ্ছি দিদিদের বাসায়। ঠিক আছে, তো আমার হাতে হচ্ছে যে তালাটা লাগিয়ে যাব। তো ভিউয়ার্স, আমি দরজাটা লাগাতে চাচ্ছিলাম কিন্তু লাগছে না, মানে সিকিউরিটি আর কি দিতে পারতেছি না, পুরোটাই ভিতরে যাচ্ছে না। তার মানে হচ্ছে ভিতরে কোনো কিছু আছে। ঠিক আছে, বাচ্চারা কোনো কিছু করেছে, তো চলো দেখি কি আছে ভিতরে। হ্যাঁ, তো এই যে ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের সিকিউরিটিটা, আর এটা হচ্ছে লকটা, ওই যে দেখতে পাচ্ছি কিনা জানি না। তো ভিতরে একেবারে ভিতরে দেখতে পাচ্ছেন, এই যে একেবারে একটা মার্বেল ঢুকিয়ে ফেলছে। তো এই কারণে একেবারে সিকিউরিটিটা ভিতরে যাচ্ছে না, তো আগে আমাকে ওই মার্বেলটা বের করে নিতে হবে। তো ভিউয়ার্স, এই যে এটা আমি নিয়ে নিলাম নেল কাটারের এই অংশটা, তো এই অংশ দিয়ে আমি দেখি বের করতে পারি কিনা। ঠিক আছে, কিন্তু তো ভিউয়ার্স, এই যে শেষ পর্যায়ে এটা বের করতে পারলাম, অনেক সময় লাগলো, আর এটা আপনাদের দেখাইতে পারি না কারণ একদিকে ক্যামেরা আর এক হাতে বের করতে পারি নাই। ঠিক আছে, তো এই যে শেষ পর্যায়ে বের করতে পারলাম। তো ভিউয়ার্স, এই যে আমি দিদিদের বাসায় চলে এলাম, আর অন্যরা হচ্ছে আগে চলে এসছে, এরা টিভি দেখতেছে একবারে সেরকম। হ্যাঁ, এই তুমি মার্বেল ঢুকাইছো কেন ওই এর মধ্যে, যে সিটকিনি লাগাই ওর এর ভিতরে গর্তটার মধ্যে? আমি না, ভাইয়া লাগাইছে মনে হয়, ভাইয়ের কাছে লাস্ট টাইম মার্বেল ছিল। এখন হচ্ছে ভাইয়ার দোষ পড়তেছে না, ভাইয়ার সত্যি। কি আবার মোবাইল তোমার? আমি দালত করতেছি। তো ভিউয়ার্স, এই যে চলে এলাম, এখন দুলাভাই রান্না বান্নায় ব্যস্ত। তো এই যে আরে বাবা, কি রান্না চলতেছে? না সমস্যা নাই, উঠতে এই যে ভিউয়ার্স, আমি কিন্তু একবার পাকঘরে চলে এসেছি। আরে বাপরে, এটা কি চিকেন? তো এই চলে এলাম, আর দিদি আর হচ্ছে দুলাভাই আছে, আর জোজো লোলো তো তারা বাইরেই। আর তোমাদের কি খাইতে দিয়েছে? তুমি বলো, জোজো কোথায়? জোজো ইউকে। আর লুলু কোথায়? খুলনা। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। তো এই কারণেই বুড়া বুড়ে বাসায় হচ্ছে শুধুমাত্র তারা দুইজন। হ্যাঁ, বাসা থাকার মানুষ নাই, আর যেহেতু আগে চলে আসছে এরা, কারণ এগুলো খাইতে দিছে। এই যে এগুলো কি বলে আমি জানি না, বাদাম আর কইতে কি কি মিক্স করা আছে। আমরা খেতে বসে গেলাম। এই যে এইদিকে এর ভাবির উচিলা হচ্ছে আজকে আমাদের নিমন্ত্রণ জুটলো আর কি। ওকে, তো এদিকে অন্বেষা তো গাল ফুলে ফুলে খাইতেছে, আর এদিকে দুলাভাই কিন্তু সবগুলো রান্না করেছে সবগুলো। এখানে চিকেন রোস্ট, ওইদিকে বিফ, চিকেন ফ্রাই, এটা সবজি, এটা সবজি না কি বলে, এটা কি চাইনিজ সবজি। এখানে হচ্ছে ডিম আর ফিশ ফ্রাই, আর কি সালাদ, আর মেন হচ্ছে পোলাও। হ্যাঁ, ওটা বলছি কি, ওটা কি বিফ না? হ্যাঁ, আরে বাপরে, আজকে কিন্তু জবর খানা হবে। ওকে,
তো ভিউয়ার্স আমাদের খাওয়া দাওয়া শেষ, গল্প গুজব শেষ, এবার আমরা রেখে যাচ্ছি দুলাভাই এবং বুনাইকে। তো এখন হচ্ছে প্রায় 11টা বেজে গেছে, আর এগুলো গিফট দিচ্ছে। তো ঠিক আছে তাহলে, গুড নাইট। তো ভিউয়ার্স আমরা চলে এলাম বাসায়। তো আজকে কিন্তু অনেক খানা হয়েছে দিদিদের বাসা, অনেক বেশি খেলাম, এখনো পেটে মনে হচ্ছে রয়ে গেছে অনেকখানি, ঠিক আছে, পুরোটাই ভরা মনে হচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি, আর না তো দেখা হচ্ছে আর নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট।